হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আজকের রেসিপিতে। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানাবো আফলাতুন মিষ্টি। কমন কিছু উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো ভীষণ স্বাদের এই আফলাতুন মিষ্টি। চলুন তাহলে বানানো শুরু করি। চুলায় প্যান বসিয়ে চুলার জালটা কমিয়ে রেখে 1 টেবিল চামচ ঘি দেব। তারপর কিছু বাদাম আর কিশমিশ কয়েক সেকেন্ড ভেজে কালারটা হালকা চেঞ্জ হলেই তুলে নেব। এবার দিয়ে দেব আধা কাপ ঘি, সাথে দেব আধা কাপ সুজি ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমে দিলে ঘিটা শুষে নেবে, কিছুক্ষণ ভাজার পর দেখবেন ঘিটা আবার ছেড়ে দিয়েছে। আর হালকা তাপে ভাজতে হবে, এটা ভাজতে ভাজতে কালারটা হালকা ব্রাউন হবে। তারপর এখানে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ। একসাথে এবার ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা বেঁধে না থাকে। দুধটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ চিনিটাও কিছুক্ষণ ভেজে নেব। এবার 1 কাপ তরল দুধ দিয়ে দেব। আমি গরুর দুধ জাল করে নিয়েছি। দুধটা দিয়ে চুলার জালটা লোতে করে এটা রান্না করতে হবে। সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটা একেবারে শুকিয়ে এটা একটা ডোয়ের মতো হবে। তো আস্তে আস্তে সুজিটা পুরো দুধটা টেনে যাবে আর সুজিটা একেবারে মাখা মাখা এরকম গা ছেড়ে আসবে। তারপর এখানে আমি ক্যারামেল করে মিশাবো। তো 2 টেবিল চামচ অন্য একটা পাত্রে ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিলাম। চুলার জালটা লোতে করেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে কোনো পানি দেব না। চিনিটা গলে গিয়েই যখন ব্রাউন হবে তখন হালুয়াটার মধ্যে আমি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেব। কিশমিশ আর বাদামটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে যখন এটা খাওয়ার সময় কামড়ে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে, খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো 2 টেবিল চামচ আমি মাওয়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব। হালুয়াটা সেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর এটা গরম থাকা অবস্থায় চামিচ দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। এটা ঠান্ডা হতে হতে খুব সুন্দরভাবে জমাট বেঁধে সেট হয়ে যাবে। তো উপরে কিছু বাদাম দিয়ে আমি গার্নিশ করে দেব। তারপর 2 ঘন্টা এভাবেই রেখে দেব। 2 ঘন্টা পর এটা কেটে পরিবেশন করব। হয়ে গেল খুবই সহজভাবে এটা বোম্বের বিখ্যাত আফলাতুন মিষ্টি। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। সুজি দিয়ে বানানো হলেও এর স্বাদ ফ্লেভার একেবারেই ভিন্ন, একেবারেই বোঝা যায় না এটা সুজি দিয়ে বানানো। যদি রেসিপিটি নতুন হয় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে, বারবারই খেতে ইচ্ছে করবে। এটা এতটাই লোভনীয় স্বাদ। আবারও কথা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।